ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমি একদম সহজ আর খুবই সাধারণ ঘরোয়া পদ্ধতিতে একটা মাছের রেসিপি দেখাচ্ছি। আর খেতে খুবই ভালো লাগে। যে কোনো শরীর খারাপ, কারোর বাড়িতে শরীর খারাপ হলো বা এমনিও গরমের দিনে বা অনেকদিন রিচ খাওয়ার পরে এই রেসিপিটা খাওয়া খুবই ভালো লাগে আর খুবই টেস্টি। তো দেখো, আমি কথা বলতে বলতে কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি মাছ বড়ি দিয়ে দিয়েছি কটা। এখানে তুমি মুসুর ডালের বড়ি আমি ইউজ করেছি, যেহেতু আমার কাছে বিউলির ডালের বড়িটা আজকে বেশি নেই। তোমরা চাইলে পুরোটাই বিউলির ডালের বড়িটা ইউজ করতে পারো, খুব ভালো হয় খেতে। আর এই তেলেই আমি মাছ ভেজে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাছ ভেজে তুলে রেখেছি। সেই তেলেই আমি বড়িগুলো ভাজছি। দেখো, বড়িগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর বড়ি ভেজে তুলে না সবসময় একটা জলে ভিজিয়ে রাখবে, একটা বাটি করে, তাহলে বড়ি গোটা থাকে আর খেতেও নরম হয়, ভালো হয়। তো এবার দেখো, লাউগুলোকে আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি। লাউগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব। একটু নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নেবো ভালো করে। আমি ধুয়ে রেখেছিলাম লাউটা। খুব দারুণ লাগে খেতে, খুব টেস্টি হয়, আবারও বলছি। আর হালকা খুব অল্প মশলা দিয়ে রান্না। আমরা তো সবসময় ভালো লাগে না রিচ খেতে, আমরা বা আমাদের কারোরই ভালো লাগে না। ঘরোয়া পদ্ধতিতে এরকম রান্না করবে, মাছের শুক্তো, লাউ দিয়ে মাছের শুক্তো খুব ভালো লাগে। তো আমি এই লাউয়ের সঙ্গে একটু নুন আর হলুদ অ্যাড করে দিলাম লাউয়ের হিসাবে। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। সামান্য লাউটা একটু ভাজা ভাজা হলে এটা চাপা দেওয়া যাবে না, কারণ লাউ চাপা দিলে না আরো বেশি জল ছেড়ে যায়। তাই জন্য একটু খোলা এইভাবে নুন হলুদ দিয়ে ঢাকনা ছাড়াই একটু ভাজা ভাজা করতে হবে। দেখো, চাপা না দিয়েই লাউটা করেছি, কতটা জল বেরিয়েছে। আমি আর এটা সিদ্ধ করবো না, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। একটু বেশি করেই জল দেবো, কারণ মাছগুলো আবার একটু ফুটতে সময় লাগবে। দেখতেই পাচ্ছ আমি মোটামুটি এরকম জল দিলাম, কারণ লাউটাও সিদ্ধ হবে একটু জলে। তো এটা একটু সিদ্ধ ঢাকা দিয়ে, এবারে একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো লাউ। দেখো, আমি ঢাকাটা খুলছি। লাউ আমার মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, মনেই হচ্ছে, দেখেই দেখতে পাচ্ছ। এই দেখো, লাউগুলো ভেঙে যাচ্ছে। এবারে আমি এটাকে একটা অন্য পাত্রে ঢেলে রাখবো। দেখো, আমি লাউটা একটা অন্য পাত্রে রেখেছি। এবার কড়ার মধ্যে ওই কড়াতেই আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দেবো 1.5 খানা মতো শুকনো লঙ্কা। আমি এতে আর কাঁচা লঙ্কা ইউজ করিনি, কারণ লাউয়ের শুক্তোয় তো বেশি লঙ্কা ইউজ করতে ভালো লাগে না, বেশি ঝাল আমার ভালো লাগে না। এবার তোমরা যদি মনে করো যে হ্যাঁ ঝাল খাবে, তাহলে ইউজ করতে পারো। লঙ্কা আর তেজপাতা হয়ে গেছে, দিয়ে দেবো রাঁধুনি, আর দিয়ে দেবো সামান্য 2-4টে মেথি। দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে ফ্রাই করে, আর কিছুই না, এটা গরম হয়ে গেলেই ভালো করে তেলে এবারে যে শুক্তো, যেটা আমি লাউটা সিদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখেছি, এটা আমি আবার এর মধ্যে ঢেলে দেবো। আস্তে আস্তে লাউগুলোকে দিয়ে দেবো এইভাবে। দেখো, আমি এই 1/2 চামচের 1/2 চা চামচ আদা বাটা দিলাম। তোমরা চাইলে লাউটা ঢালার আগে তেলের মধ্যেও
ওই মশলার সাথে আদাটা দিতে পারো। দিয়ে আমি লাউটা পুরোটা ঢেলে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো নুনটা তোমরা দেখে নেবে, নুন যে যার স্বাদ অনুসারে দেবে। দেখো দেখতে কিন্তু যে একদম খুব সুন্দর তা না, কিন্তু খেতে বিশ্বাস করো খুব অসাধারণ লাগে। আমি বারবার বলছি তোমরা এটাকে বাড়িতে ট্রাই করো, আর করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কমেন্ট করে যে কেমন খেতে হয়েছে এই জিনিসটা। তো এটাকে একটু ফুটতে টাইম দেবো। দেখো মোটামুটি ফুটেই গেছে। এবার আমি ওই বলেছিলাম মাছগুলো আমি ভেজেই রেখেছি। এই মাছের শুক্তোটা না আর মাছ, বড় আর মাছ, রুই মাছ, কাতলা মাছ, এই তিনটে দিয়েই ভীষণ ভালো হয় খেতে। বাদ বাকি এবার তোমরা যদি মনে করো অন্য মাছে খাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি টেস্টি হয় এই মাছের শুক্তো। রুই, কাতলা আর মাছে তো অসাধারণ লাগে খেতে। আর দিয়ে দেবো এবারে বড়িগুলো। আমি দেখো এই বাটি করে বড়িগুলো বলেছিলাম জলে ভিজিয়ে রেখেছি, তো জল শুদ্ধ বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আর একবার চাপা দিয়ে দেবো মাছটা একটু ফোটার জন্য। মাছ আর বড়ি আমার ফুটে গেছে একসাথে লাউয়ের সাথে। এবারে আমি ঢাকনাটা খুলে আবার 1 চা চামচ আদা বাটা দিয়ে দেবো। দেখো আমি কতটা আদার পরিমাণটা দেখতেই পাচ্ছ। আর এই লাস্টে আদা বাটাটা অবশ্যই দেবে, তাহলেই তরকারির স্বাদটা আরো সুন্দর আসবে। এটা কিন্তু দিতে একদম ভুলো না। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটু ফোটাতে দেবে। আবার এই আদা বাটাটা দিলেই সবচেয়ে ভালো টেস্ট আসে। এই দেখো রেডি হয়ে গেছে আজকে আমার লাউ দিয়ে, রুই মাছ দিয়ে, বড়ি দিয়ে শুক্তো। আমরা এটাকে মাছ দিয়ে লাউয়ের শুক্তোই বলি। তোমরা কি বলবে আমি জানি না। আর অবশ্যই করে আমাদের জানিও কেমন হয়েছে। তোমরা সবাই ভালো থেকো, আমার প্রণাম নিও, ভালোবাসা নিও। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।